রানীগঞ্জের পর এবার হাওড়া। দিনে দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডোমজুড়ে। জানা যায় একটি সোনার দোকানে প্রথমে কয়েকজন খদ্দের সেজে আসেন। তারা বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে আরও বেশ কয়েকজন দোকানে এসে ঢুকে পড়ে। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে শুরু হয় লুটপাট। প্রতিবাদ করতে বন্দুকের বাট দিয়ে আঘাত করে মাথা ফাটানো হয় দোকান মালিকের। প্রায় আধ ঘন্টা ধরে দোকানে লুটপাট চালানোর পর ডাকাতের দল চম্পট দেয় হাওড়া আমতা রোড দিয়ে। চারজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় এসেছিল। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ডাকা তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ডোমজুর থানার পুলিশ। আসেন সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক গোয়েন্দারা। লুটপাট হওয়ার সোনা এবং রূপোর গয়নার বাজার মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি বলে প্রাথমিকভাবে জানা গেছে। সিসিটিভিতে ধরা পড়ে ডাকাতির ছবি। সেই ছবি দেখিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা শুরু হয়েছে। ইতিমধ্যে ডোমজুরের সোনার দোকানের ডাকাতির ঘটনায় তদন্ত নেমেছে সিআইডির 5 সদস্যের প্রতিনিধি দল। দোকানের ভেতরে সমগ্র ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারীদের ডাকা হচ্ছে। অন্যদিকে সিসিটিভি ফুটেজ ও মোটরবাইকের নাম্বার প্লেট দেখে ডাকাতদের তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। টাইম তখন জানি না, খেয়াল নেই, 12টা সামথিং এরকম হবে। আচ্ছা, কি হঠাৎ কি হলো? হঠাৎ করে ওরা দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরও দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল 4 জনই এসেছিল, 4 জনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। ওরা কি খদ্দের সেজে ঢুকেছিল? হ্যাঁ, দুজন ঢুকেছিল খদ্দের শুধু। তারপরে আরও দুজন ঢুকলো, তারপরেই ওরা অ্যাটাক করলো, আরম্ভ করলো আর কি। পিস্তল বার করেছিল? কজনের হাতে পিস্তল ছিল? 4 জনের হাতেই পিস্তল ছিল। কি বলছিল? চুপ করে থাকতে, না হলে মানে মেরে দেবে আর কি, এরকম বলছিল। আচ্ছা, তারপরে ওরা সব যা আমাদের সমস্ত ডিসপ্লেতে যা আর কি মাল ছিল সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। কত মাল থাকতে পারে? কিরকম হবে? হ্যাঁ, 4-5 কেজি এরকম হবে। 4-5 কেজি সোনা? দিদি সোনা? হ্যাঁ 4-5 কেজি। আচ্ছা, কত অনেক দাম। বলছি তারপর কি হলো? 4-5 কেজি আমার ধারণা, এবারে নাও হতে পারে, কম বেশি হবে, হয়তো অতটা নাও হতে পারে। ঠিক আছে। তারপরে আপনার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় লাগছিল। ওরা চুপ করে থাকতে বলছিল, যে যদি না চুপ করে থাকো এরকম সব বলছিল। তো দাদা একটুখানি প্রোটেস্ট করছিল বলে দাদাকে মেরেছে, অনেকটা ব্লিডিং হয়েছে। তারা এখন নার্সিংহোমে ভর্তি আছে। পিস্তল দিয়ে। আর বাবা? পিস্তল দিয়েই মেরেছি বাবাকেও। তারপরে তো ওরা সব কিছু নিয়ে চলে গেল। তারপরে আমরা সবাই মিলে আর কি গেলাম জানাতে যে এরকম। এখনো ভয় লাগছে? হ্যাঁ। কাস্টমার হিসেবে দুজন এলো, এসে জিনিস দেখাতে হলো, হঠাৎ একদম গান বার করলো। গান বার করে একদম সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো। তো একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। 4 জন 5 জন ছিল। মানে কাস্টমার হিসেবে এসে বলে একটা লকেট দেখাতে নেই বলতে, এবারে হঠাৎ গান বার করে। সবাই গান বার করেছে লাইন দিয়ে, সবার কাছে বন্দুক ছিল। তারপরে বন্দুক থাকতে সবাই সব নিয়ে মেরে মারধর করলো, একটা ফায়ার চালালো ভেতরে। মাল তো নিয়েই গেছে, সব নিয়ে চলে গেছে। তারপর কি বলছিল? ছেলেটাতে বারণ করছে কিছু এই বলে, আর বেরিয়ে চলে গেছে। এসে সব ওরা ভেতরে ঢুকে পড়েছে, ডাইরেক্ট কাউন্টারের ভেতরে ঢুকে এসে। আমরা ছিলাম টোটাল 3 জন ছিলাম, আর 2 জন বাইরে গেছিলো। ওরাও এলো, একটু পরে আসতে ওদেরও পুরো ধরলো, ধরে সব সাইড করে টেপ মেরে, হাত পায়ে সব টেপ মেরে দিয়েছে। আমাকেও টেপ মেরে ব্যান্ডেজ, পুরো পায়ে পুরো টেপ, মুখে টেপ, বন্দুকের পাট দিয়ে মেরেছে মাকে। না, কোনো মুখোশ করে না, খোলা। বিহারিটা হিন্দিতে। তারপরে চেল্লাতে বাঁ করে দিয়ে হুট করে বেরিয়ে গেল, একজন করে গাড়ির স্টার্ট দিয়ে বেরিয়ে গেল বাজারের দিকে। ডোমজুর থেকে কুন্দন সিং এর রিপোর্ট, চ্যানেল 24/7।